বলবেন না। কারণ আমরা দেখেছি এক বছরে গণ অভ্যুত্থানের কথা বলে, গণ অভ্যুত্থানের চেতনার কথা বলে যা যা করা হয়েছে তা সবই গণহত্যার চেতনার বিরুদ্ধে। আপনাদের মনে আছে যে গত জুলাইয়ে যখন সেনাবাহিনীর ট্যাঙ্ক সমতলে নেমে এসেছিল, তখন আমরা বারবার করে কল্পনা চাকমার কথা বলতাম। তখন মানসুর মাতিন কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়েও কল্পনা চাকমার নাম বলতেন, যে কল্পনা চাকমা অনেক আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে পাহাড়ে যেই আগ্রাসন, সেই আগ্রাসন একদিন সমতলেও নেমে আসবে। আজ আমরা দেখতে পাচ্ছি যখন গত বছর আমাদের দেয়ালগুলিতে ভরা ছিল এই স্লোগানে, সমতল বা পাহাড়, এবার মুক্তি সবার। আপনাদের মনে আছে যে হচ্ছে আপনার সেই সময় একটা গ্রাফিটি খুব জনপ্রিয় হয়েছিল। সেই সময় আমরা লিখতাম যে পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমান তালে। তো সেই যে চেতনা, সেই চেতনা তো ভুলুণ্ঠিত হলো। আমরা তো দেখলাম এক বছরে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় যে নিপীড়ন, সেই নিপীড়ন আরও বাড়লো। আমরা দেখতে পেলাম বমদের উপর যে গণহত্যা, সেই গণহত্যা চলমান। আমরা দেখতে পেলাম ইনক্লুসিভিটির কথা বলে যে সরকার এসেছিল, সেই সরকারের আমলে 150-র অধিক মাজার ভাঙচুর হলো, সংখ্যালঘুদের উপর নির্যাতন হলো। আমরা দেখতে পেলাম যে নারীরা অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। নারীদের মানে কি বলবো, দরজা ভেঙে বেরিয়ে আসা, গেট ভেঙে বেরিয়ে আসা অভ্যুত্থানকে ট্রিগার করেছিল। সেই নারীদের কিভাবে ছলে বলে কৌশলে আবার ঘরে পাঠিয়ে দেওয়া হলো, কীভাবে নারীর বিরুদ্ধে একটা প্রচণ্ড পরিমাণে নারী বিদ্বেষী সমাজ এবং নারী বিদ্বেষী একটা রাজনৈতিকতা চারপাশে সৃষ্টি করা হলো।